শুভ সকাল সুপ্রিয় অংশগ্রহণকারীবৃন্দ। শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রশিক্ষণে স্বাগতম। এ প্রশিক্ষণে আমরা যা জানব এবং অনুশীলন করার চেষ্টা করব, শিক্ষক কল্যাণ ট্রাস্ট কী এবং এর অবস্থান কোথায়, শিক্ষক কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য কী, শিক্ষক কল্যাণ ট্রাস্টের ইতিহাস ও বর্তমান আইন কবে থেকে চালু হয়েছে, শিক্ষক কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থা, শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য ও মেয়াদকাল, বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা পেতে হলে শিক্ষকের করণীয়, মহাপরিচালক মহোদয়ের স্বপ্ন ও বর্তমান সফটওয়্যারের সুবিধাদি, সাহায্য প্রার্থনা করার প্রসেস বা ধাপগুলি কী কী, ম্যানুয়ালি ব্যবহার বিধি ও ড্যাশবোর্ড পরিচিতি, 2023 সনের গেজেট, সফটওয়্যারের ল্যান্ডিং পেজের ঠিকানা, সফটওয়্যার ব্যবহার বিধি ও লাইভ ড্যাশবোর্ড পরিচিতি, হাতে কলমে অনুশীলন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট কী এবং এর অবস্থান কোথায়? বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিষ্ঠিত একটি তহবিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থিত একটি ট্রাস্টি বোর্ড, যার প্রধান বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। শিক্ষক কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য কী? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সাহায্য করা। শিক্ষক কল্যাণ ট্রাস্টের ইতিহাস এবং বর্তমান আইন কবে থেকে চালু হয়েছে? সংবিধানে 2011 সালের 14 নং আইন পঞ্চদশ সংশোধনী দ্বারা 1982 সালের 24 মার্চ হতে 1986 সালের 11 নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক আদেশ দ্বারা জারিকৃত অধ্যাদেশ সমূহ বাতিল হওয়ায় গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স 1985 রহিতক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে একটি নতুন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় মনে করায় সকল স্টেকহোল্ডার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামতের প্রেক্ষিতে 18 সেপ্টেম্বর 2023 সনের 28 নম্বর আইন প্রণয়ন করা হয় এবং এ আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। শিক্ষক কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থা। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পুরাতন ভবনে শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যালয় অবস্থিত। এখানে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে সকল আবেদনপত্র, সদস্য ফি, চাঁদা গ্রহণ সহ যাবতীয় সেবা প্রদান করে থাকে। শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য ও মেয়াদকাল। বর্তমান আইন দ্বারা মোট 18 জন ট্রাস্টি বোর্ডের সদস্য হইবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বোর্ডের চেয়ারম্যান হইবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বোর্ডের ভাইস চেয়ারম্যান হইবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মহোদয় কোষাধ্যক্ষ হইবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন শাখার ও বিদ্যালয় শাখার 2 জন যুগ্ম সচিব মহোদয় সদস্য হইবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মহোদয় সদস্য হইবেন। উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক প্রশাসন মহোদয় সদস্য হইবেন। 10 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক মনোনীত হইবেন। 8 বিভাগ থেকে 8 জন এবং ঢাকা মেট্রোপলিটন হতে 2 জন, মোট 10 জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মহোদয় সদস্য সচিব হইবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বোর্ডের কার্যাবলী নির্বাহ করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করিবে। মনোনীত ট্রাস্টিগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে 3 বছর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবে। তবে শর্ত থাকে যে সরকার বা ক্ষেত্রমত মহাপরিচালক প্রয়োজন বোধে যে কোনো সময়ে তৎপূর্ব মনোনীত যে কোনো সদস্যকে মেয়াদ শেষ হইবার পূর্বে অব্যাহতি প্রদান করিতে পারিবে। সরকার কর্তৃক মনোনীত কোন ট্রাস্টি সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযুগে এবং মহাপরিচালক কর্তৃক মনোনীত কোন ট্রাস্টি মহাপরিচালকের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযুগে যে কোনো সময়ে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। বোর্ডের সভা এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে বোর্ড উহার সবার কার্য পরিধি নির্ধারণ করিতে পারিবে। বোর্ডের সভা চেয়ারম্যানের সম্মতিক্রমে উহার সদস্য সচিব কর্তৃক আহুত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে। চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং উভয়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক মনোনীত কোন ট্রাস্টি সভায় সভাপতিত্ব করিবেন। বোর্ডের সভায় কোরামের জন্য অনূন্য 1/3 সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। তবে মুলতুবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। প্রত্যেক ট্রাস্টির একটি করিয়া ভোট থাকিবে। ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারীর দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। কেবল সদস্য পদের শূন্যতা বা বোর্ড গঠনের ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ট্রাস্টের কার্যাবলী: শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান, পোষ্যদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদান, পোষ্যদের জন্য বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষকদের নিকট হইতে এককালীন অর্থ ও বার্ষিক চাঁদা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করা, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে যদি ওই শিক্ষকের অপ্রাপ্ত বয়স্ক, প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন বা তৃতীয় লিঙ্গের সন্তান থাকে, তাহা হইলে তো সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাহার লেখাপড়ার খরচ ট্রাস্টের তহবিল হইতে প্রদান। চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার পোষ্যগান নির্ধারিত হারে ও পদ্ধতিতে এককালীন অনুদান প্রাপ্য হইবেন এবং এই আইনের
উদ্দেশ্য পূরণকল্পে অন্য কোনো কার্য সম্পাদন, বর্তমান প্রদত্ত সেবাসমূহ চিকিৎসার জন্য আর্থিক সুবিধা প্রদান, উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান।